এই বিষয়ে সর্বপ্রথম বলতে চাই যে কোকা কোলা আর যেগুলো এই পণ্য আছে এগুলো আমাদের বাংলাদেশ থেকে সর্বপ্রথম বয়কট করতে হবে। দেখা গেছে আমাদের মুসলমান ভাইদেরকে হেরা এমন ভাবে মারতেছে যে এরকমও শোনা যায় যে একদিনে 150 200 আর অনেক মানুষদেরকে তারা মারতেছে নির্মম ভাবে। মানুষকে যে আল্লাহ রাসূল বলছে নির্মম ভাবে যদি কাউকে হত্যা করা হয়, তাকে যদি নির্মম ভাবে তাকে কোনো কিছু করা হয়, তাহলে আমি রসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। তো নির্মম ভাবে আমাদের মুসলমানদেরকে ওনারা মারতেছে। তো আমরা মনে করি যে যেহেতু আমরা ওখানে যেতে পারতেছি না, তো আমাদের এটা বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। আর আমাদের নিন্দা জানাতে হবে। আর যারা এইসব বিষয়ে মানে এসব জিনিস তারা যারা এখনো বয়কট করে নাই, তাদেরকে বলে দাও। অনেকে আছে আবার দেখতেছি যে এসব নিষেধাজ্ঞা সত্ত্বেও ওনারা বিক্রি করতেছে। ফেয়ার লাভলি বিভিন্ন বয়কট করা হয় না এখনো, কোকা কোলা আরো ইসরায়েলি পণ্য যেগুলো আছে, ডেটল সাবান, মানে আরো আমরা যারা, কারণ এগুলা দেখা গেছে আমরা সচরাচর আগে ব্যবহার করেছি, কিন্তু এখন এগুলা আর ব্যবহার করা আমাদের উচিত নয়, যেহেতু আমরা জানতে পেরেছি তাদের কোম্পানির মানুষগুলাই, তাদের কোম্পানির এই ইয়াগুলাই, মানে তাদের দেশের থেকেই তো এসব প্রচারিত হয়। তো এসব আমাদের দেশ থেকেও বয়কট করতে হবে। আমরা যদি এগুলো ফাইনালি বয়কট করতে চাই, একটা ইতিপূর্বে কিন্তু অনেকবার বয়কট করা হয়েছে। যখনই ফিলিস্তিনের উপর নির্যাতন নিপীড়ন হয়, তখন কিন্তু আমরা হঠাৎ করে আবেগের বশে কিন্তু এগুলো বয়কট করি। কিন্তু কয়েকদিন পরে কিন্তু ঠিক আগের সেম টু সেম এগুলো ইউজ করি, এবং আমদানি রপ্তানি মানে যাবতীয় কার্যাদি কিন্তু আবার নতুন ভাবে শত্রু কাটে। আসলে একেবারে আপনার কিন্তু পূর্ণাঙ্গ ভাবে এই যে ইসরায়েলের পণ্যগুলো বয়কট করতে চায়, সেক্ষেত্রে বিকল্প আমাদের কি কি পণ্য দেশে দরকার বা অন্য দেশ থেকে আমদানি করা দরকার। আহ ফাইনালি একটা কথা মানে ফাইনালি আমরা কি পদক্ষেপ নিতে পারি তাদের প্রোডাক্ট গুলো বয়কট করার জন্য? তাদের প্রোডাক্ট গুলো বয়কট করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা, আমাদের তো বাংলাদেশি পণ্য আছে সেগুলো আমরা ব্যবহার করবো। আর সেগুলো এই কোম্পানিগুলো অফ করে সেই জায়গাতে যদি এটার পরিবর্তে যদি আমাদের কোম্পানিগুলা চালু করা হয়, তাহলে সব থেকে বেশি ভালো হয় এটা মনে করি। আর আমরা বাংলাদেশি পণ্য যদি, আর একটা তো লেখাই আছে যে বাংলাদেশি পণ্য, আর যেটা ইসরায়েলি পণ্য এটা তো দেখায় যে এখন বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে এসব আমরা দেখতে পাইতেছি। তো এগুলা থেকে আমরা একটু যদি নিজে সচেতন হয়ে চলি, যেহেতু আল্লাহ রসুল বলছেন যে যারা নির্মম ভাবে মানুষকে হত্যা করে তাদের তাদের বিরুদ্ধে আমি রসুল ঘোষণা করেছি যে তাদের সাথে যুদ্ধ করা। আমরা যুদ্ধে যেতে পারতেছি না, তো আমাদের এটা দূর থেকে ঘৃণা করা এবং কি তাদের পণ্যগুলা আমাদের বয়কট করা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বান্দা শ্রেষ্ঠ বান্দা, নবীজির উম্মত। তো সেই হিসাবে আমি মনে করি যে মুসলমানরা নামাজ রোজা যেমনই করুক না করুক, এদের প্রতি একটা আলাদা একটা ঘৃণা জমাইছে। আমি যেরকম মনে করি যে না, যুবক থেকে ছোট থেকে বৃদ্ধ থেকে সবাই আলহামদুলিল্লাহ। তো এটা ইনশাল্লাহ যদি এরকম একটা ডাক আসে, ইনশাল্লাহ আমি মনে করি যে মুসলমানরা সবাই ইনশাল্লাহ একসাথে জড়ো হয়ে ইনশাল্লাহ যাবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রস্তুত আছে। জি ইনশাল্লাহ, এটা আমি মনে করি ইনশাল্লাহ। কারণ দেখা গেছে যে সারা বিশ্ব থেকে যেরকম ভাবে ডাক পড়েছে, সারা বাংলাদেশের মধ্যে এরকম একটা মিছিল বের হয়েছে, যে মিছিলের মধ্যে সবাই আলহামদুলিল্লাহ অনেকেই মানে জড়ো হয়েছে, যারা নামাজ পড়ে না পড়ে সবাই আলহামদুলিল্লাহ। আবার দেখলাম যে ওই দিন একটা ভিডিওতে দেখলাম যে হিজড়ারা পর্যন্ত এদেরকে ঘৃণা করতেছে, হিন্দু যারা এরা পর্যন্ত এদেরকে ঘৃণা করতেছে। আচ্ছা, এই বাংলাদেশের মানুষকে এখন আমাদের কান্ট্রি নিয়ে এই দেশের মানুষকে এখন সত্য বলতে এখন কি ভয় পাই মনে করে? এটা আসল কথা হচ্ছে যে অনেকেই ভয় পায়, আবার অনেকেই পায় না। সবার তো আসলে যে যার ইমানের জোর যতটুকু, সে এতটুকুই এতটুকুই মানে বয়কট করবে আর এতটুকুই মানবে, এটাই স্বাভাবিক। আর মানুষ তো হচ্ছে গিয়া মানে কি বলবো, মানে আবেগ একটু বেশি, এটাই। ধন্যবাদ প্রিয় ভাই, আপনি আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।